61 হিজরিতে মুয়াবিয়া মারা যায়। মুয়াবিয়া মারা যাওয়ার আগে ইয়াজিদরে ক্ষমতায় বসায়। এদিকে এসে বসতে বলল। মুয়াবিয়া 61 হিজরিতে মারা যায়। 61 হিজরিতে মুয়াবিয়া কি করে, মারা যাওয়ার আগে অবৈধভাবে ইয়াজিদকে ক্ষমতায় বসায়। ইয়াজিদ সে ছিল দুশ্চরিত্র, লম্পট, বানর প্রিয় লোক, সারাদিন বান্দর লয়ে খেলত। ইয়াজিদ আর কত ভালো হইব, সারা জীবনই তো মাওলা আলীর বিরুদ্ধে, মহানবীর বিরুদ্ধে ওর বাপ দাদা মা খালা সবাই বিরোধিতা করছে। হিন্দার বাপের নাম উতবা, হিন্দার ভাইয়ের নাম ওয়ালিদ বিন উতবা। এই উতবা এক যুদ্ধে মাওলা আলীর কাছে শহীদ মরছে। তারপরে উতবার ভাই ওয়ালিদ, উতবার ছেলে হিন্দার ভাই ওয়ালিদ বিন উতবা, তখন সে মুয়াবিয়ার নিযুক্ত গভর্নর ছিল মদিনা শরীফের। মদিনা মুনাওয়ারার গভর্নরের নাম হইল ওয়ালিদ বিন উতবা, মুয়াবিয়ার আপন মামু, হিন্দার আপন ভাই। দেখছেন কোন জায়গায় কারে বহায় রাখছে, মানে মদিনায় মামুর এই রাখন লাগবো যে সারা জীবন রসুলের বিরোধিতা করছে। অত্যাচারের পরিমাণ এত হয়ে গেছে যে মদিনা শরীফে টিকা মাওলা হুসাইনের জন্য মুশকিল। এইদিকে ইয়াজিদরে ক্ষমতায় বসায়া, এইদিকে ইয়াজিদরে মুয়াবিয়া ক্ষমতায় বসায়া সে মরিয়া তো গেল। ইয়াজিদ ফরমান জারি করলো মদিনার গভর্নর ওয়ালিদ বিন উতবার প্রতি যে 3 জন ব্যক্তিকে বলো তারা যেন আমার বায়াত, তোমার কাছে যায় আমার তরফ হইতে বায়াত নেয়। যদি তারা বায়াত না নেয় তাদেরকে গ্রেফতার করবা এবং তাদেরকে জেলে ভরবা। এই 3 জনকে, এক হইল ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম হুসাইন ইবনে আলী। 2 নাম্বার হইল আব্দুল্লাহ ইবনে উমার, আর 3 নাম্বার হইল আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এই 3 জন, এই 3 জন রে বলবা আমার তরফ হইতে তুমি তাদের বায়াত নিবা, যদি তারা বায়াত গ্রহণ না করে তখন তাদেরকে গ্রেফতার করবা। এই 3 জন যখন, এই 3 জনকে যখন গভর্নর হাউস থেকে ডাকা হলো, ওয়ালিদ বিন উতবা ডাকলো, 3 জনই মধ্যে 2 জন গেল না। 3 জন মাওলা হুসাইন, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের 3 জনে বৈশা মিটিং করছে যে মনে হয় মুয়াবিয়ার মরিয়া গেছে, এর জন্য আমাদেরকে গভর্নর হাউসে ডাকছে, তো তোমরা কি যাইবা না? তো আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলল আমি যাব না, আব্দুল্লাহ ইবনে উমরও বলল আমি যাব না, আপনি গেলে যান। তো এরা 2 জন কি করলো, মক্কা চলে গেল। আর এইদিকে মাওলা হুসাইন আলাইহিস সালাম একা গেল এই ওয়ালিদ বিন উতবার এখানে। যে কি হইছে, তখন বলছে যে মুয়াবিয়া মারা গেছে, ইয়াজিদ নতুন রাজা হইছে, আপনাকে বলা হয়েছে আপনি ইয়াজিদের হাতে বায়াত নিবেন। আওলাদের রাসূল কি নাপাকের হাতে বায়াত নিতে পারে? ইমাম কোনদিন গোলামের কাছে বায়াত নিতে পারে? ইয়াজিদ, সমস্ত সাহাবার হইল গোলাম কার? আল্লাহর রাসূলের। আর আওলাদের রাসূলরা হচ্ছে আকা, আল্লাহর রাসূলের আওলাদ। আওলাদ কখনো গোলামের কাছে মুরিদ হয় না। আওলাদ যদি মুরিদ হয়, আওলাদ যদি গোলামের কাছে মুরিদ হয়, ওই গোলামের মুরিদই থাকে না, কাফের হয়ে যাবে গা। এর জন্য সে ধর্মদ্রোহী কথা কইছে যে মাওলা হুসাইন ইয়াজিদের মতো পালিদের কাছে, নাপাকের কাছে মুরিদ হইব। তখন মাওলা হুসাইন স্পষ্ট বলছে না, আমি মুরিদ কেন বায়াত হব? ইয়াজিদ ওই যোগ্য নয়, ইয়াজিদের এই যোগ্যতা নাই। কেন? ইমামে হাসান আলাইহিস সালামের সাথে মুয়াবিয়ার চুক্তি হয়েছিল যে মুয়াবিয়া যেহেতু বিদ্রোহ করছে, সে এইভাবে অশান্তি সৃষ্টি করতেছে, তার সাথে চুক্তি হইয়া বলা হয়েছে মুয়াবিয়া যে পর্যন্ত ক্ষমতায় থাকবে, এরপরে ক্ষমতা আসবে মাওলা হাসানের কাছে। যদি মাওলা হাসান কোনো ক্রমে না থাকে তাইলে আসবে মাওলা হুসাইনের কাছে, এরপরে যে উপযুক্ত তার কাছে, এইভাবে আসবে পর্যায়ক্রমে। কিন্তু তারা কি করলো, জোর বল প্রয়োগ কইরা রাজতন্ত্র প্রতিষ্ঠা করলো, রাজতন্ত্র প্রতিষ্ঠা করলো। দেখেন আল্লাহর রাসূলের জমানায় ছিল পঞ্চায়েত সিস্টেম, আল্লাহ রসুল পঞ্চায়েত ভাঙলো, ভাঙ্গিয়া গণতন্ত্র আনলো, মানুষের পরমত সহিষ্ণুতা এবং মানুষের মত প্রকাশের অধিকার দিল আল্লাহর রসুল। আল্লাহর রসুল কারো উপরে জোর জুলুম করে নাই, কোন ইহুদির বাড়িতে যে আল্লাহর রসুল আগুন লাগায় নাই, কোন খ্রিস্টানের বাড়িতে যে আল্লাহর রসুল আগুন লাগায় নাই, কোন ইহুদিরে ধৈর্য আইন আল্লাহর রসুল জোরপূর্বক হত্যা করে নাই, কোন মানুষের কল্লা আল্লাহর রসুল কাটার হুকুম দেয় নাই, কোন মুসলমানের কল্লা আল্লাহর রসুলের বংশের কেউ কাটতে যায় নাই। এই মাথা কাটা এবং হাতের কবজি কাটার, পায়ের রক কাটা চালু করে মুয়াবিয়া
মবিয়ার আমল থেকে কার কার মাথা কাটছে, কার কার কল্লা কাটছে, মাথা কল্লা কাটছে, কার হাতের কচি কাটছে, কার পায়ের রক কাটছে, সব নাম সহ আজকে বলুম। এই কারবালার মধ্যে এইটাই চলবো। এই সাজারায় খবিসের পরিচয় পুরা দিতে হবে। ময়রা নয় জামু কি সে সত্য গয়ে মরুম, বাঁচলে একদিন বাঁচবেন। সেটা কার মতো? বীরের মতো, কাপুরুষের মতো 1000 বছর বাইসা লাভ নাই। আমরা মাওলা হুসাইনের প্রেমিক, আমরা আল্লাহ রসুলের প্রেমিক, আমরা আল্লাহ রসুলের বংশের প্রেমিক, আমরা অলি আল্লাহর প্রেমিক। আমরা জগতে ভয় পাই আল্লাহর অলিদের আর আল্লাহ রব্বুল আলামিনের। এছাড়া আল্লাহ রসুলের বংশের ভয় পাই, এছাড়া আর কারো ভয় আমরা করি না। কারবালার মুখোমুখি আমরাও হচ্ছি, প্রতিদিনই হচ্ছি। কি হইছে? এই ইয়াজিদ তখন মাওলা হুসাইনকে যখন বলল যে মুরিদ বায়াত নেন, সে নিবে না। তখন সীমার ওইখানে বসা ছিল। এই সীমার সে কে? এই সীমার হইল মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে এক স্ত্রীর ভাই হযরত আব্বাস আলমদার। হযরত আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন মামু। এই সীমার আপন মামু, আপন বাইগনার কল্লা কাটছে, স্বার্থের লেগে হাত কাটছে, পা কাটছে। চিন্তা করতে পারেন আরবের পরিস্থিতি। আরবের ইতিহাস পড়লে আদা ডাকাইতে হবেন, ফুল পড়লে ফুল ডাকাইতে যাবেন। আর এই রাজনীতি যে যত প্রকার শিখতে হইব থেকে যারা পড়ছে, আমি তো দেখি অনেক কিছু আছে যাই নাও বলতে পারি না, না কুছ কহ না सकू না চুপ রহ না सकू, তকদীর নে মুঝে মজবুর কর দিয়া। আমি কিছু বলতেও পারতাছি না, আবার চুপ করেও থাকতে পারতাছি না। এই ভাগ্যটা আমাকে অসহায় করে দিছে। আর নইলে আমি নাম ধরে ধরে কইতে পারি তুই এই, তুই ওই, তুই ওই।